আসলে ওপেন অ্যাক্সেস না হলেও ডাউনলোড করতে পারবো। ওকে, সো বি কেয়ারফুল। একটা ভয়াবহ জিনিস হচ্ছে প্রিডেটরি জার্নালস। এটাও একটা জার্গন। প্রিডেটর মানে কি? প্রিডেটর মানে হচ্ছে শিকারী। শিকারী যেগুলো, ধরো বাঘ, সিংহ কাকে শিকার করে? হরিণকে শিকার করে। হরিণ বা জেব্রাকে শিকার করতেছে হচ্ছে বাঘ আর সিংহ। এরকম কিছু জার্নাল আছে যারা তোমাকে বিভিন্ন টাইপের, যে তোমরা যারা রিসার্চ শিখতে চাচ্ছ, ফর এন এক্সাম্পল তুমি একটা গ্রুপে জয়েন করছো রিসার্চ শেখার জন্য বা রিসার্চ পেপার পাবলিশ করার জন্য, দেখবা তোমাদের মতন এরকম যারা আগ্রহী তাদেরকে খুঁজে খুঁজে বের করবে, বের করে বলবে যে তুমি আমারে 5,000 টাকা দাও, আমি আগামী 3 দিনের মধ্যে তোমার একটা পেপার পাবলিশ করে দিচ্ছি। এই টাইপের জার্নালের ট্র্যাপে কখনো পা দিও না, ঠিক আছে? জার্নাল পেপার পাবলিশ আমরা কখনো টাকা দিয়ে, মানে আমি কখনো করি নাই, এবং আমার রিকোয়েস্ট, হ্যাঁ টাকা দিয়ে পাবলিশ করতে হয় এরকম কিছু জার্নাল আছে, বাট আমরা আমাদের প্রাইমারি স্টেজে, রিসার্চার প্রাইমারি স্টেজে ভার্সিটি পড়াকালীন সময়ে আমরা কখনোই কোনো জার্নালকে টাকা পে করব না পেপার পাবলিশ করার জন্য। যদি কোনো জার্নাল টাকা চায়, ধরে নিতে হবে সেটা একটা ভুয়া জার্নাল, অনলাইনে একটা ওয়েবসাইট খুলছে, ওয়েবসাইট খুলে তোমার কাছ থেকে টাকা নিয়ে তোমার পেপার, তোমার মানে তোমার যেহেতু পেপার দরকার, তোমার একটা রিসার্চ প্রোফাইল বানানো দরকার, বিদেশে যাবা, প্রফেসরের কাছে অ্যাপ্লাই করবা, বা বাংলাদেশে চাকরির জন্য লাগবে, এটা তারা বুঝে ফেলছে, বুঝে তারা তোমাকে দিয়ে তোমার কাছ থেকে টাকা নিয়ে তোমার পেপার ভুয়া জার্নালে পাবলিশ করবে। এবং কোনোভাবে যদি তোমরা এরকম একটা জার্নালে পেপার পাবলিশ করে বসো ভুলক্রমে, যে টাকা তো লাগবে মাত্র 2,000 বা 3,000, আমি পাবলিশ করি, সারা জীবনের জন্য তোমার রিসার্চ প্রোফাইলে একটা ব্ল্যাক স্পট পড়ে যাবে। সো বি কেয়ারফুল, এরকম জার্নালে কখনোই যাবা না। কারণ অনলাইনে যদি একবার তোমার একটা রেড মানে ব্ল্যাক স্পট পড়ে যায়, তুমি ধরো খুব বড় রিসার্চার হয়ে গেছে, তখন তুমি এমআইটিতে পড়ো, পার্ডু ইউনিভার্সিটিতে পড়ো, বা আরো বড় বড় ভার্সিটিতে যাচ্ছ তুমি, কিন্তু গুগলে যখনই সার্চ দেওয়া হয় তোমার নামে কিন্তু ওই প্রিডেটরি জার্নালের পেপারটা চলে আসবে, এবং তুমি আজীবনের জন্য একটা ব্ল্যাক স্পটে পড়ে গেলা। সো এই কাজ করা যাবে না। আরেকটা ওয়ার্ড আছে জার্গন, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। প্রিডেটরি জার্নাল থেকে বাঁচার একটা উপায় হচ্ছে ইন্ডেক্সড জার্নালে পাবলিশ করা। ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে হচ্ছে ওই যে সূচিপত্র, যেটা আসলে সূচিপত্র বা কোনো এক জায়গায় মার্ক করা, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। তো কিছু অথেন্টিক জিনিস আছে, লাইক বাংলাদেশে যেমন খাদ্য সেফটি দেখার জন্য বা মানে যে কোনো প্রোডাক্টের গায়ে বিএসটিআই এর একটা সিল থাকে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড যারা মেনটেন করে তাদের একটা সিল থাকে। এরকম ইন্ডেক্সিং বলতে বোঝায় কিছু জার্নালের জন্য কিছু এরকম অর্গানাইজেশন আছে যারা ওই জার্নালগুলোকে স্বীকৃতি দেয় যে না, এই জার্নালগুলো ভালো জার্নাল। সেই অর্গানাইজেশনগুলোকে, মানে অর্গানাইজেশনগুলোর আন্ডারে যে জার্নালগুলো আছে সেই জার্নালগুলোকে আমরা বলি ইন্ডেক্সড জার্নাল, ঠিক আছে? সো ইন্ডেক্সিং একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা মাথায় রাখতে হবে। আরেকটা ওয়ার্ড আমরা জানি যেটা হচ্ছে ইমপ্যাক্ট ফ্যাক্টর, এটাও একটা জার্গন। ইমপ্যাক্ট ফ্যাক্টর মানে হচ্ছে, খুব সহজ বাংলায় বলে দিচ্ছি, যে কোনো একটা জার্নাল আসলে কতটা গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী। সব জার্নাল কিন্তু সমান প্রভাবশালী না। যেমন তোমরা ওই যে অনেক সময় দেখবা যে আইনস্টাইনের পেপার পাবলিশ হয়েছিল নেচার সাময়িকীতে, এরকম কথা অনেক সময় লেখে। আইনস্টাইনের লাইফ যখন বর্ণনা দেয় তখন লেখে যে আইনস্টাইনের অমুক পেপারটা, মানে থিওরি অফ রিলেটিভিটি পাবলিশ হয়েছিল নেচার সাময়িকীতে বা নেচার জার্নালে। সেই নেচার জার্নাল কিন্তু এখনো আছে। সো নেচার জার্নালের যে পরিমাণ ইম্প্যাক্ট ফ্যাক্টর, অন্য একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কিন্তু এরকম হবে না। কারণ আইনস্টাইন যেই জার্নালে পেপার পাবলিশ করছে, তুমি তো বুঝতেছো সেই পেপারের, সেই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি। আবার যেই জার্নাল, মানে জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর কম থাকা মানে যে খারাপ তা না, বাট অবশ্যই কিছু বড় মাপের জার্নাল আছে, কিছু ছোট মাপের জার্নাল আছে। ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখে ওই জার্নালের অবস্থানটা বোঝা যায়, ঠিক আছে? ওকে, আমাদের জার্গন চ্যাপ্টার মোটামুটি শেষ। জার্গনের মধ্যে আরেকটা জার্গন আমরা যেটা খুবই বলি, এই আমার একটা Q1 জার্নালে পেপার আছে, আমার Q2 জার্নালে পেপার আছে, বা অমুকের একটা Q3 পেপার আছে। এটা খুবই সহজ জিনিস। কিউ মানে হচ্ছে কোয়ার্টাইল। কোয়ার্টাইল মানে কি? 1/4, বাংলায় যেটা বলে 4/1 সো 100কে তুমি যদি 4 ভাগ করো, 25%, 25%, 25%, 25%। সো প্রথম 25%কে বলা হয় Q1, সেকেন্ড 25%কে বলা হয় Q2, থার্ড 25%কে Q3, আর লাস্ট 25%কে বলা হয় Q4।
সো কোনো একটা ফিল্ডের কোনো একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেই জার্নালটা ওই ফিল্ডের Q1 নাকি Q2 নাকি Q3 নাকি Q4। যেমন নেচার জার্নাল, যেটা নেচার সাময়িকী, নেচার আনডাউটেডলি সে Q1 জার্নাল, একদম বিশ্বের টপ মোস্ট র্যাঙ্ক জার্নাল নেচার জার্নাল। ওকে, একইভাবে এরকম Q2 জার্নাল আছে, Q3 জার্নাল আছে। এটা ডিপেন্ড করে, ধরো ওই ফিল্ডে 100টা জার্নাল আছে, 100টা জার্নালের মধ্যে প্রথম 25টা ইম্প্যাক্ট ফ্যাক্টর সম্পন্ন যে জার্নাল, সেই জার্নালগুলো হচ্ছে Q1, দ্বিতীয় 25টা হচ্ছে Q2, তৃতীয় গুলো Q3, Q4। সো ইম্প্যাক্ট ফ্যাক্টরের উপরে এই কোয়ার্টাইল ডিপেন্ড করতেছে। ওকে, সো আমাদের জার্গনের মোটামুটি কনসেপ্ট হয়ে গেছে। এখন আমরা একটু দেখি যে আমাদের আসলে পেপার যারা পাবলিশ করে, মানে আমরা কোথায় কোথায় পাবলিশ করব, প্রিডিটরি থেকে আমরা সতর্ক থাকবো, ইন্ডেক্সিং বুঝবো, ইম্প্যাক্ট ফ্যাক্টর বুঝবো, ফাইন। আসলে অথেন্টিক পাবলিশার কারা, যাদের কাছে আমরা যাব? স্প্রিঞ্জার নেচার। নেচার একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নাল ছিল, বর্তমানে তারা স্প্রিঞ্জার গ্রুপের সাথে কোলাবোরেশন করে পাবলিশ করে। স্প্রিঞ্জার নেচার নামে একটা পাবলিশার। যেমন বইমেলায় আমরা বলি না আদর্শ প্রকাশনী, হুমায়ুন আহমেদের বই প্রকাশ করছে অন্য প্রকাশ, তারপরে তাম্রলিপি প্রকাশ করছে হচ্ছে এরকম অমুক লেখকের বই। এই যে আমরা যে বলি প্রকাশনা যেরকম, এরকম জার্নালের জন্য কিছু সিলেক্টেড কিছু প্রকাশনী আছে যারা এই সায়েন্টিফিক পেপারগুলোকে পাবলিশ করে। ঠিক আছে, ওরা কিন্তু নর্মাল বই পুস্তক পাবলিশ করে না, গল্প উপন্যাস পাবলিশ করে না, ওরা শুধুমাত্র সায়েন্টিফিক পেপার পাবলিশ করে, রিসার্চ পেপার। সো স্প্রিঞ্জার নেচার একটা। এলসেভিয়ার, এটা খুবই বিখ্যাত এবং বুয়েটের কিন্তু সাবস্ক্রিপশন কেনা আছে। এলসেভিয়ারের পেপার কিন্তু বুয়েটের ছাত্ররা ফ্রি অফ কস্ট পড়তে পারে বলে আমার জানা আছে। তোমাদের যাদের বুয়েট আইডি কার্ড, মানে বুয়েটের ওই যে ইমেল আইডিটা আছে, বুয়েটের রোল নাম্বার দিয়ে যে ইমেল আইডিটা মাইক্রোসফটের, সেটা দিয়ে লগ ইন করলে তোমরা এলসেভিয়ারের পেপারগুলো ফ্রি অফ কস্ট পড়তে পারবা বলে আমি যতদূর জানি। IEEE, অনেকেই নাম শুনছো। IEEEটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এটা বেসিক্যালি একটা অর্গানাইজেশন যার মাধ্যমে তারা একই সাথে ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং আরো মেকানিক্যাল, সিভিল, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস সবকিছু নিয়ে পাবলিশ করে। IEEE-তে IEEE একটা বড় রিসার্চ পাবলিশার। এরকম একটা হচ্ছে IOP, ওরা মেইনলি জার্নালের চেয়ে কনফারেন্স প্রসিডিং বেশি পাবলিশ করে। IOP। উইলি, দেখো উইলি একটা পুরনো জার্নাল কোম্পানি, অনেক পুরনো, 1807 সাল থেকে তারা জার্নাল পাবলিশ করে। মানে মোটামুটি একেবারে আইনস্টাইনেরও 100 বছর আগের কথা যখন থেকে এই জার্নালটা পাবলিশ হয়। AIP, এটা হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ ফিজিক্স। IEOM, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট। বেসিক্যালি যারা আমাদের আইপি, মেকানিক্যাল এবং সোশ্যাল সায়েন্স, এই তিনটা ফিল্ডে যারা কাজ করে তাদের পেপারগুলো IEOM নামে একটা কনফারেন্স এবং ওদের একটা জার্নালও আছে, এই জায়গায় পাবলিশ হয়। প্লস, এটা হচ্ছে পাবলিক লাইব্রেরি অফ সায়েন্স, এটা ইউএস এর একটা কোম্পানি। আচ্ছা, আমি যে এখানে জিনিসগুলো দিচ্ছি এখানে মোটামুটি অনেকগুলোতে আমার পেপার পাবলিশ হয়েছে। এই প্লস যেমন একটা Q1 জার্নাল, এলসেভিয়ারের Q1 থেকে Q4 পর্যন্ত ডিফারেন্ট পেপার আছে। সো প্লসে আমার একটা পেপার আছে, তো প্লস একটা Q1 জার্নাল। সেস পাবলিকেশন, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, এই তো মোটামুটি আমি কিন্তু অনেকগুলো নাম বলছি। তোমরা যারা রিসার্চ করতে চাও বা পেপার পাবলিশ করতে চাও তারা এইসব জার্নালেরই কোনো একটা জার্নালে পেপার পাবলিশ করবা বা এইসব কনফারেন্সেরই কোনো একটা কনফারেন্সে যাবা। ঠিক আছে, এই হচ্ছে মানে আমার একটা বেসিক গাইডলাইন। একটুখানি আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, আমাদের তো আসলে সাবস্ক্রিপশনটা কি কেনা নাই। হ্যাঁ, সো ফ্যাক্ট হচ্ছে যে এটা যদি কোনো কারণে মানে মিটিংটা যদি শেষ হয়ে যায় তো কেউ আর কি প্যানিক করো না। আরেকটা লিংক আমি শেয়ার করে দেব, ক্রিয়েট করা আছে, আমি আরেকটা লিংক শেয়ার করে দেব। ঠিক আছে, কন্টিনিউ। ওকে, আমার খুব বেশি আর বাকি নাই, আমি একটু জিনিস বলে দিচ্ছি, একটু দেখো। আমরা তো ছোটবেলা থেকে যে গল্পের বইয়ে মানে ঈশপের গল্প পড়ছি, খরগোশ আর কচ্ছপ। রিসার্চ কিন্তু কচ্ছপের কাজ, খরগোশের কাজ না, একটু বলে দিলাম আর কি।
যেটা হচ্ছে বেসিক্যালি তোমাকে মানে রিসার্চের বিষয়টা হচ্ছে যে তুমি একবার যদি ধৈর্য ধরে কাজ শুরু করো, আমি শুরুতেই বলছি এর জন্য অনেক বেশি মেধাবী, অনেক বেশি কিছু হওয়ার দরকার নাই রিসার্চ আর্টিকেল লেখার জন্য। হ্যাঁ, আইনস্টাইন হওয়ার জন্য তোমার মেধাবী হইতে হবে। এখন কেউ যদি তোমাদের মধ্যে আইনস্টাইন হও বা হয়, হবে, অবশ্যই তার মেধা থাকবে, হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাই বলে কি আমরা বাকিরা রিসার্চ পেপার বা লেখালেখি করব না? আমাদের করার জন্য যেটা হতে হয়, আমাদের টর্টেজের মতন হতে হবে, কচ্ছপের মতো লেগে থাকতে হবে, তাইলে আমরা পেপার লিখতে পারবো। খুবই সিম্পল কাজ, এটা জাস্ট লেগে থাকা, আর কিছু না। যদি একটা রিসার্চ পেপারের লেন্থ হয় 6000 ওয়ার্ড, আমি যদি 30 দিন টার্গেট নেই, আমার প্রতিদিন 200 ওয়ার্ড করে লিখতে হবে। 200 ওয়ার্ড করে লেখা কিন্তু খুব কঠিন কিছু না, তোমরা এক এক দিনে 500-1000 ওয়ার্ডের চ্যাট করো, ঠিক আছে? সো 200 ওয়ার্ড করে যদি আমি প্রতিদিন লিখি, আমার 30 দিনে 6000 ওয়ার্ড লেখা হয়ে যাবে। সো আমাকে টর্টেজের মতন হতে হবে, স্ট্রেট কথাবার্তা। এটা হচ্ছে রিসার্চের একটা মূল জিনিস। ওকে, এক্সাম্পলটা দেওয়ার জন্য আমি একটু জাস্ট আমার একটা এখানে একটা লিংক শেয়ার করতেছি, যেটা হচ্ছে আমার গুগল স্কলার প্রোফাইল। সালমান ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি আমার গুগল স্কলার প্রোফাইলটা ওপেন করছি। ওকে, একটা জিনিস দেখো, আমার যে গুগল স্কলার প্রোফাইল আছে, গুগল স্কলার প্রোফাইলে এখানে দেখো সাইটেড বাই 397। আমি কিন্তু খুব বেশি দিন আগে রিসার্চ পেপার পাবলিশ করি নাই। দেখো ইয়ার হচ্ছে আমার মোটামুটি 45 বা এরকম পেপার আছে। প্রথম 2017 সালে আমি পাশ করে বের হওয়ার পরে একটা কনফারেন্স পেপার আমি পাবলিশ করছিলাম, যেটা ছিল আমার থিসিস পেপার। এরপরে 2022 সালে গিয়ে আমার প্রথম জার্নাল পেপার পাবলিশ হলো, যে জার্নাল পেপারটা বেসিক্যালি আমার মাস্টার্সের থিসিস। বুয়েটের একটা মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, সেই মাস্টার্সের থিসিস। তারপরে দেখো যে আমার আসলে কি পরিমাণ পেপার, মানে আমি জাস্ট শখের বসে প্রচুর পেপার, প্রচুর বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে আমি করছি। আমি এই জিনিসটা দেখালাম জাস্ট এই জন্য যে আমি শুরুতেই বলছি আমি কিন্তু কোনো ভালো স্টুডেন্ট না, ভার্সিটির রেসপেক্টে আমি একদম লোয়ার মোস্ট স্টুডেন্টদের একজন। বাট রিসার্চ পেপার লেখার জন্য আমার কিন্তু খুব বেশি ভালো ছাত্র বা খুব বেশি কোনো কিছু হওয়ার দরকার পড়ে নাই। তো এই যে আমার সাইটেশন যে 397, এর মানে কি আরো 397টা জায়গায় আমার নাম, আমার প্রকাশিত কোনো না কোনো পেপার বলা হয়েছে 397টা জায়গায়, ঠিক আছে? আমার যে প্রকাশিত 45 পেপার বা এই কয়টা পেপার যে আছে, এই পেপারগুলোর মধ্যে থেকে কোনো না কোনো পেপার থেকে কোনো না কোনো তথ্য আরো 397টা জায়গায় বলা হয়েছে। দিস ইজ সাইটেশন। মানে আমি যদি ফেসবুক পোস্টের সঙ্গে তুলনা করি, আমি আমার প্রোফাইলটা 397টা লাইক পাইছে, ঠিক আছে? সো তোমরা মানে রিসার্চ খুব ইজিলি স্টার্ট করতে পারো, শুরু করতে পারো, যার খুব বেসিক লেভেল থেকেই শুরু করতে পারো, এবং আমরা সেটা করব। নেক্সট 3 মান্থ আমরা এই কাজটা করব, ঠিক আছে? ওকে, তো আমি আবার আগের জায়গায় একটু ফেরত যাই। ও আচ্ছা, তো আমাদের এই যে প্রথম দিনের স্লাইড, আজকে আমি আসলে রিসার্চ পেপারের খুব ইন ডেপথ ভেতরে ঢুকি নাই। রিজনটা হচ্ছে তোমাদের কিছু জার্গনের সঙ্গে পরিচিত করে দেয়া, যে জার্গনগুলো তোমাদের প্রতিনিয়ত শুনতে হয়। লিটারেচার রিভিউ, জার্নাল, কনফারেন্স, Q1, Q2, স্কোপাস, গুগল স্কলার, এই